বিড়ালকে কেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরপরই সৃষ্টি করা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয় নিয়ে জ্ঞাত ছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার গুণাবলী থাকে যা আমরা নিজেরাও জানি না। এরা প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার সাথে সাথে এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে, যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুয়েজ্জা নামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দের বিড়াল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তার সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তার সামনে একটি বিড়াল চলে আসে এবং সেই বিড়ালটি গর্ভবতী ছিল। এটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে দিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। তিনি আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন। তাকে আদেশ দিলেন যতক্ষণ পর্যন্ত না এই বিড়াল বাচ্চা জন্ম না দিয়েছে ততক্ষণ পর্যন্ত যেন ওই সাহাবী তার দেখাশোনা ও পরিচর্যা করতে থাকেন, কেননা তার কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়েও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বাসায় ফিরছিলেন, তখন তিনি সর্বপ্রথম যেই রাস্তায় বিড়ালটিকে রেখে গিয়েছিলেন সেই রাস্তায় গিয়ে বিড়ালটিকে দেখেন। বিড়ালটিকে নিয়ে তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিড়ালের নাম মায়েজ্জা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে রেখে দেন। একবার তিনি ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। যখন তিনি নামাজের স্থানে আসে তখন দেখেন বিড়ালটি তার নামাজের স্থানে শুয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচির মাধ্যমে জায়নামাজের সেই অংশটি কেটে আলাদা করে দিলেন। এটি করার মূল লক্ষ্য হচ্ছে নামাজ পড়ার সময় বিড়ালটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অত্যাচার এবং তাদেরকে মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন গরমের কারণে একটি বিড়াল দেয়ালের সঙ্গে লেগে আছে। তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। বিড়ালের বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, বিজ্ঞান তা এখনকার জামানায় বিজ্ঞান তার যুক্তিগত প্রমাণ পাচ্ছে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের পর মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন। এই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ এবং আরেকটি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে মহান আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলী দিয়েছেন যার দ্বারা মানুষ অনেক লাভবান হয়। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালন করা একটি মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ। বিজ্ঞানের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে রয়েছে ডিপ্রেশন রোগীদের চিকিৎসা, কেননা এদের লোমে স্যালমোনিয়া নামক এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়াল মায়েজ্জা সম্পর্কে এসেছে। একটি মহিলাকে একটি বিড়ালের জন্য জাহান্নামে পাঠানো হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ ওই মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। এমনকি একটি পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল। এই কারণে সেই মহিলাটি জাহান্নামে গিয়েছিল। মহিলাটি যখন বিড়ালটিকে বন্দী করে রেখেছিল তখন তিনি বিড়ালকে খাবার দেয়নি, এমনকি বিড়ালটিকে সে খাবার পানি পর্যন্ত দেয়নি।
অর্থাৎ মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়েছিল, আর এই একটি কারণে তিনি জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাবার দিয়েছিলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন, আর এই দৃশ্য দেখে মহিলাটি খাবারটিকে ওইখানে রেখে দিয়েছিলেন। খাবারটি রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু খাবার খেয়ে ফেলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকেই খাবার খেয়েছিলেন এবং তিনি এটিও জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল কোনো নাপাক বা অপবিত্র প্রাণী নয়। লক্ষ্য করে দেখবেন, বিড়াল যখন ঘুমায় তখন সে একটি আওয়াজ করে থাকে। বিশেষজ্ঞরা বলেছে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একটি মানুষের জন্য প্রচন্ড ভালো বলে প্রমাণিত হয়েছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বিড়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী এবং এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঘুমায়। আজকালকার মানুষেরা এটি জানেই না বিড়ালের মধ্যে কত সুপার পাওয়ার রয়েছে, তাদের মধ্যে এতটুকু জ্ঞান নেই। তবে প্রাচীনকালের মানুষেরা এই বিষয় সম্পর্কে জ্ঞাত ছিলেন, এই কারণে তারা কখনো বিড়ালকে অবহেলা করতেন না, বরং নিজেদের কাছে রেখে দিতেন। ফ্রান্সের একটি গবেষণায় দেখা গিয়েছে, বিড়ালের মধ্যে থাকা এই ফ্রিকোয়েন্সি মানুষের ডিপ্রেশন ভাবকে দূর করে দিতে পারে। সেই সাথে এটিও দেখা গিয়েছে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব দ্রুত এবং তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও তাদের সাথে খুব ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। যদি কোনো বিড়াল খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কোনোভাবে কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয়। অন্য সকল প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সবসময় পরিষ্কার থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, এরা পানি খেতে গেলে নিজেকে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখনো আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ধন্যবাদ। বিনোদন 24 ঘন্টা।